আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুগণ? আমি শারীরিকভাবে ভালো আছি, তবে মনটা ভালো নেই। একটা কারণ আপনাদেরকে শেয়ার করব বলে আজকে এসেছি। আমি এক সময়ে রাজনীতি করতাম। দীর্ঘদিন 2 নম্বর হিঙ্গল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করা একজন আহ্বায়ক মিরসরাই উপজেলার মরহুম ডাক্তার নূর নবী সাহেবের আমলে যে একটা সরাসরি ভোটের মাধ্যমে কাউন্সিল অধিবেশন হয়েছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম, সেখানে সেই নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক হয়েছিলাম ভোটের মাধ্যমে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি নিজেও মিরসরাইতে গ্রুপ রাজনীতিতে জড়িত ছিলাম। মরহুম জননেতা আলাউদ্দিন ভাইয়ের গ্রুপে আমিও ছিলাম। তবে রাজনৈতিকভাবে তিনি আমার রাজনৈতিক গুরু নয়। আমার রাজনৈতিক গুরু হলো খাগড়াছড়ির এমপি জননন্দিত নেতা আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। উনার থেকে আমার রাজনীতির হাতে করি। এখানে আমার বন্ধুরা অনেকে আলাউদ্দিন গ্রুপে রাজনীতি করতেন, সেই সুবাদে আমিও মনের অজান্তে আলাউদ্দিন ভাইয়ের গ্রুপের সাথে জড়িত ছিলাম। তবে নুরুল আমিন ভাইয়ের বিরুদ্ধে ছিলাম, এটা সঠিক। আমরা কিন্তু কখনো সরাসরি কোনো বেয়াদবিতে অংশ নিতাম না। যেমন মনে করেন, আলাউদ্দিন ভাই সরাসরি আমার দোকানে এসে রাজনীতি করতেন। আমার দোকানে উনার অফিসের মতো ছিল, কিন্তু কোনো সময় নুরুল আমিন ভাই যদি আমার দোকানে আসতেন, আমি উনাকে শেয়ার ছেড়ে দিতাম। কারণ আমি জানি, আমি যদি আলাউদ্দিন ভাইকে ভালোবাসি, হয়তো আমার থেকে আরো ভালো লোকেরা নুরুল আমিন ভাইকে ভালোবাসে। কোনো কারণে হয়তো একে অপরকে আমরা আদর্শ হিসাবে বেছে নিই রাজনীতির ক্ষেত্রে, সেটা কোনো দোষের বিষয় না। কিন্তু পরবর্তীতে আমি 2002 সালে যখন হজে গেলাম, হজ থেকে এসে যখন দেখলাম মিরসরাইতে রাজনীতি, প্রায় 65টি গ্রুপ একই দিনে 65টা গ্রুপে রাজনীতি কোন প্রোগ্রামের দাওয়াত দেয়, তখন ভাবলাম না, রাজনীতির এখন আর সময় নেই। তখন রাজনীতি ছেড়ে দিলাম। মনে মনে ওয়াদা করলাম রাজনীতির আর মাঠে থাকবো না। তবে বিএনপি ছাড়ি নাই, বিএনপি করি এখনো বিএনপিকে ভালোবাসি, মনে লালন করি, জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করি। কিন্তু যে নোংরা রাজনীতি এখন বর্তমানে চলছে, আমরা দেখছি কাউকে ভালো বলা সম্ভব হচ্ছে না, কাউকে ভালো বলতে পারছি না। চতুর্দিকে শুধু রাজনীতির যে নোংরামি, একে অপরের প্রতি যে একটা ঘৃণাবোধ মানুষের মনে, এটা যেন নিজের জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়ার মতো একটা পরিস্থিতি, যেখানে আমরা একই দলের লোকেরা একে অপরের ভাই হিসেবে পরিগণিত হওয়ার কথা, সেক্ষেত্রে দেখছি একে অপরের জন্য কিভাবে দাঙ্গা হাঙ্গামা করবে, কিভাবে একে অপরকে হত্যা করবে, লাঞ্ছিত করবে, এটাই আমাদের এখন কাজ হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে আমার কাছে অনেক খারাপ লাগে যে রাজনীতি কি এমন জিনিস, যেখানে রাজনীতির জন্য নিজের ভাইকে চিনতেছে না। একই দলের, একই গ্রুপ, একই আদর্শের বিশ্বাসী, অথচ একে অপরের জন্য কত কিছু করতেছে, কত সময় নষ্ট করতেছে। আমরা সহনশীল হই ভাই। রাজনীতি এটা নয়। এটা যদি রাজনীতি হয়, তাহলে এমন একটা সময় আসবে, রাজনীতির নাম শুনলে হয়তো এক সময় হয়তো ফতোয়া আসবে ইসলামী দিক থেকে যে রাজনীতি হারাম। এটাও একটা সময় চলে আসতে পারে। বড়ই দুঃখের বিষয় এটা। আমরা রাজনীতিকে লালন করি, আদর্শকে, যে কোনো একটা আদর্শকে লালন করি, কিন্তু একে অপরের প্রতি এভাবে হিংসা
একে অপরকে কিভাবে লাঞ্ছিত করব এই চিন্তা থেকে আমরা দূরে থাকি। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আমরা একে অপরকে ভালোবাসবো, ঘৃণা নয়। ঘৃণা করে কেউ কখনো কোনো উন্নতি করতে পারে নাই। যদি যদি একে অপরকে ভালোবাসেন তাহলে দেখবেন রাজনীতিটা মধুর হয়ে যাবে, রাজনীতি করতে আরাম পাবেন। আপনারা সবাই, সব গ্রুপকে, সব দলকে বলবো, সব দল, আমাদের জাতীয়তাবাদী দলের সমস্ত গ্রুপকে আমি সবার কাছে জোট হাতে বলবো, ভাই এই আদর্শ নিয়ে রাজনীতি করুন। অসুবিধা নেই, আপনি এক নেতাকে আদর্শ মনে করবেন, আমি এক নেতাকে মনে করব, কিন্তু একে অপরের প্রতি এভাবে ঘৃণা নয়, এভাবে এই লাঞ্ছিত করা, হিংসা ছড়াছড়ি এগুলা নয়। এগুলা সবাই ছেড়ে দেন দয়া করে, আল্লাহর ওয়াস্তে। আপনারা সবাই ভাই ভাই হয়ে বিএনপি রাজনীতিকে আবার আগের মতো সেই জিয়াউর রহমানের 6 দফা আন্দোলনকে আপনারা বুকে ধারণ করে আর রাজনীতিতে এগিয়ে যান। সবার কাছে স্বনির্বদ্ধভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।